আমার কাছে এক ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া, আমি তো অনেক দিন যাবত, শুধু আমি একা না, জাপানে প্রায় হাজার হাজার বাংলাদেশি আমরা হচ্ছে যে প্রায় ব্যাংকে কাজ করি 28 ঘন্টা, প্লাস হচ্ছে যে আপনার কাজ করি ক্যাশে 28 ঘন্টা, ধরেন মোটামুটি প্রায় কত 55-60 ঘন্টার মতো কাজ করি মাসে। এখন আমার কথা হচ্ছে যে আমি যেহেতু আপনাকে অনেক দিন ধরে ফলো করি, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ধরেন 28 ঘন্টার বেশি যদি আমরা কাজ না করি, আমাদের তো ফ্যামিলি চালাতে আমরা পারবো না। আর আমরা যেটার কারণে আসছি ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, তো এই কারণে আমাদের আসলে হ্যান্ড ক্যাশে কাজ করতে হয়, এটা ছাড়া কোনো ওয়ে নাই। প্লাস হচ্ছে যে হ্যান্ড ক্যাশে কাজ না করলে আমরা টিউশন ফি দিতে পারবো না, ডরমিটরি ফি দিতে পারবো না, নিজে চলতে পারবো না, আর ফ্যামিলিকেও বাঁচাতে পারবো না। তো এখন আপনার কাছে আমার একটা কোশ্চেন হলো যে আমি যদি আল্লাহ না করুক ভিসা আমার কেটে দেয় ইমিগ্রেশনে, তখন আমি ভাবতেছি যে রিফিউজি ভিসাতে অ্যাপ্লাই করার কথা। তো এটা আসলে কতটা বাস্তবসম্মত হবে সেটা জানার জন্য মূলত আপনাকে নক দেয়া। তো এই বিষয়ে আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে দেখেন, আপনি জাপানে কতদিন আসছেন আমি জানি না, কিন্তু আমি জাপানে প্রায় 10 বছর হয়েছে। তো আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জাপানের বর্তমান সিচুয়েশন অনুযায়ী জাপানের রিফিউজি ভিসা আপনি চাইলেই আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার আগে একটা ভালো লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কোনোভাবে যদি আপিল করা যায় সেক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বাংলাদেশে একটা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর কাছে নির্যাতিত হবেন এমন একটা প্রমাণ লাগবে আপনার। ধরেন কেউ আপনার নামে মামলা দিয়েছে, সেটার কাগজ বা পুলিশ কেস, এছাড়াও আইনি অনেক ইনফরমেশন দেখাতে হয় জাপান ইমিগ্রেশনে। সো ধরেন আপনি সিরিয়াসলি বাংলাদেশে গেলে আপনার সমস্যা হবে, এমন অনেকেই আছেন বাংলাদেশে গেলে সমস্যা হতে পারে। তো তাদের ক্ষেত্রে কি আসলে দেখেন, জাপানিজরা ইমিগ্রেশনের সব ডকুমেন্ট কিন্তু চেক করবে। চেক করার পরে যদি মনে হয় যে আপনাকে মানে শরণার্থী হিসেবে রাখবে জাপানে, তখন আপনি রিফিউজি ভিসা পাবেন। আর ওরা যদি হাজার সত্য ডকুমেন্ট দেওয়ার পরেও যদি ওরা মনে করে যে না আপনি মিথ্যা বলতেছেন, তো তখন কিন্তু ওরা আপনাকে রিফিউজি ভিসা দিবে না। আর বিশেষ করে 2026 সালে নতুন সরকার আসার পরে জাপান আসলে এতটা কড়াকড়ি হয়েছে, রিফিউজি ভিসা আসলে আবেদন করার কোনো ওয়ে নাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? মানে 100-তে 1টা হয় এমন একটা অবস্থা। সো আমি বলবো যে আসলে এটা বলা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ আপনার ভিসা যদি ক্যান্সেল করে দেয় তাহলে আপনার সরাসরি চলে যেতে হবে জাপান ছেড়ে। কিন্তু আপনি যদি জাপান ছেড়ে না যান, ওভার স্টে করেন, ভবিষ্যতে জাপানে আর আসতে পারবেন না, আর পৃথিবীর অন্য কোথাও কিন্তু যেতে পারবেন না। কারণ জাপান থেকে যদি একবার আপনাকে রিজেক্ট করে দেয়, তার মানে আপনি অন্য একটা কান্ট্রির জন্য, ইউরোপে বা অস্ট্রেলিয়া আমেরিকার জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনার পাসপোর্টে কিন্তু জাপান থেকে রিজেক্ট করা একটা সিল থাকবে। সো এটা দেখলেই কিন্তু ওরা আপনাকে আর ওই অস্ট্রেলিয়া আমেরিকা বা সাধারণ মিডল ইস্টেও ঢুকতে পারবেন না। তো এই জন্য আমি আসলে সবাইকে বলি যে আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে আসেন, তারা হ্যান্ড ক্যাশে কাজ করেন, এতদিন করে আসেন, এখন আর করেন না, বা হ্যান্ড ক্যাশে করেন না কাজগুলা। কারণ কিছু টাকা কামানোর জন্য, আমি বুঝি আপনাদের সিচুয়েশন যে আপনাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির হাল ধরতে হবে, না হলে কেমনে কি, এটার জন্যই আসছি। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা আসলে খুবই রিস্কি, ঠিক আছে? একবার ভিসা ক্যান্সেল হয়ে গেলে সরাসরি চলে যেতে হবে, কারণ অন্য কোনো ওয়ে নাই আপিল করার, ঠিক আছে? বা আপনার কাছে যদি শক্ত প্রমাণ থাকে বাংলাদেশের যে আমি আসলেই সমস্যা হবে, বা আপনি যদি কোনোভাবে বিশ্বাস করাতে পারেন ওদেরকে যে আমার সমস্যা হবে, তখন হয়তো বা আরেক কথা। কিন্তু তখন তো আপনার রিফিউজি ভিসা হবে। মানে আপনি স্টুডেন্ট ভিসায় যেমন একটা সুন্দর ক্যারিয়ার পেতেন, কিন্তু রিফিউজি ভিসাতে আপনি আসলে সেটা পাবেন না। একবারে কাজ করে দেন চলে যেতে হবে, ঠিক আছে? আর রিফিউজি ভিসাতে আপনার কাজ পাওয়া কঠিন। সো বুঝতেই পারতেছেন। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন, আর যারা এ সম্পর্কে জানেন না আশা করি তারাও বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, বর্তমানে জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।